দিদির তো সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই মম। আর ফ্যাশন ইনস্টিটিউটে আমি পড়েছি। আপনারা যদি বলেন তো আমি হ্যাপিলি শোটাকে জাজ করে দিতে পারি। অবশ্যই যদি মম পারমিট করেন তো। কিছু মনে করবেন না ম্যাডাম, ফ্যাশন ইনস্টিটিউটে অনেকেই পড়ে, কিন্তু ঋদ্ধিমান সিংহ রায়ের ওয়াইফ তো একজনই। তাহলে মানে গুঞ্জাকে আপনারা জাজ করতে চাইছেন শুধুমাত্র ঋদ্ধির ওয়াইফ বলে, তাই তো? না না, আমরা আমরা ওনাকে কেন জাজ করছি সেটা তো আমরা প্রথমেই জানিয়ে দিয়েছি ম্যাডাম। আর উনি জাজ হলেও আপনাদের সবার জন্য স্পেশাল গেস্ট কার্ড আছে। ম্যাডাম, এটা আপনার। বাহ, সুন্দর কার্ড। জঘন্য লোকগুলো আপনাকে এইভাবে ইনসাল্ট করছে আর আপনি হেসে হেসে কথা বলছেন, ব্যাপার কি? তো কি করবো কে? ওদের সঙ্গে সিন ক্রিয়েট করবো? ম্যাডাম প্লিজ প্লিজ এখানে একটা সাইন করে দিন। Thanks, madam. Thanks a lot, ma'am. আর এটা আপনার। আসলে ভালো লাগবে ম্যাডাম, আপনি প্লিজ স্যারকে নিয়ে আসবেন। আমরা সন্ধ্যেবেলা আপনাদের জন্য গাড়ি পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। কথা দিতে পারছি না, কিছু ইম্পর্টেন্ট কাজ আছে। আমার কিন্তু ভীষণ এক্সাইটেড লাগছে। তুমি সেলিব্রিটি জাজ। আমি জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না ওখানে গিয়ে কি করব। ফ্রাইড ফিশ উল্টে খেতে শিখিনি মনে হচ্ছে। আমি একা পারবো না, আপনি যাবেন তো? বলছি, বৌদির দিকে ওরকম হাঁ করে তাকিয়ে না থেকে যেটা জিজ্ঞেস করছে দয়া করে উত্তরটা দিয়ে দাও। হাঁটুর বৈশী মেয়ে দুদিন হলো এসেছে, আর ওর কাছে আমি বসুন্ধরা সিংহ রায় ওর সব ব্যাপারে হেরে যাব। এটা কি হচ্ছে? কে কেন হচ্ছে এসব? কিন্তু আপনি যেগুলো করছেন, এই জিনিসপত্র ভাঙচুর করা, ঘর নোংরা করা, কোনো লাভ বেসিক্যালি কিছু হচ্ছে না। ওই মেয়েটাকে আমি ওই মেয়েটাকে আমি মিলেছে তোমার কথা?
বুঝতে পারছো তো ওই মেয়েটা আসলে কি? মেয়েটা আমাদের সব কিছু কেড়ে নিয়ে আমাদের বাড়ি ছাড়া করে ছাড়বে। তুমি নিয়ে নিও। ওকে আটকানোর নিশ্চয়ই কোনো উপায় আছে। আর শুধু সবাই ওকে সাপোর্ট করছে। আমি তো চেষ্টা করছি মিতা, কিন্তু আমি একা কি করে? তুমি একা কেন? আমি আছি তোমার সঙ্গে। দিদি, তুমি নিজে বলেছিলে তুমি যা করবে তাই আমাকে করতে হবে। তুমি শুধু বলো আমাকে কি করতে হবে। বিপদের সময় কেউ পাশে আছে জানলেও ভরসা হয় মিতা। দিদি, আমি যা দেখছি, আমি যা বুঝছি, তাতে বিপদটা মাছ করতে পারছি। নিজেদের তৈরি করা এত দিন ধরে তিলে তিলে সবকিছু অন্য কেউ ভোগ করবে, আমাদের সঙ্গে যা নয় তাই ব্যবহার করবে। এটা তো মেনে নেওয়া যায় না, তাই না? ঠিক বলছো, সেটা মেনে নিতে পারছি না বলেই তো আমি নিজেকে। তুমি শুধু ভাবো দিদি, ওরে কি করতে হবে, তারপর যা করার আমি করব। ঠিক আছে, আমাকে একটু সময় দাও, আমি ভেবে বলছি। বাহ বাবা বাবা বাহ, বাড়ির কজনের ব্রেন ওয়াশ বেশ ভালোই করতে পেরেছেন আপনি ম্যাডাম। তবে একে দিয়ে কত দূর কি কাজ হবে আমার সন্দেহ আছে। সেটা তো কাজ দিলে তবে বোঝা যাবে, তাই না? ঠিক দিয়ে দেখুন, হ্যাঁ দিয়ে দেখুন না, এই যে গুঞ্জা ফ্যাশন শো যাচ্ছে, ওটা যদি আটকাতে পারে একবার দেখুন না। সেই ব্যবস্থা তুমি করবে কে? হ্যাঁ, ইয়েস, যত টাকা লাগে আমি দেব। কোত্থেকে? যেখান থেকে হোক, তোমার কাজ শুধু গুঞ্জাকে আটকানো। ঠিক আছে ঠিক আছে, হয়ে যাবে হয়ে যাবে। প্ল্যানটা কি কে? প্ল্যানটা ছক কষতে হবে, একটা ছক কষতে হবে, তবে হয়ে যাবে। গুঞ্জাকে এমন এক জায়গায় পাঠাবো না যেখান থেকে আসার পর পৃথিবীর কোনো শোতে জাজমেন্ট করতে গুঞ্জা কোনোদিন যাবে না। আপনার কি কাজের অনেক দেরি আছে? কেন? না, ওখানে সময় মতন পৌঁছানোর আছে তো, তাই রেডি হয়ে নিলে ভালো হয়। কোথায় যাব? ও, ফ্যাশন কম্পিটিশন। আমি যাব না। মানে আমি যে ড্রেসটা রেডি করে রাখলাম? তো আমায় জিজ্ঞেস করে করেছিলে? না, আমার মনে হয় আপনার যাওয়াটা উচিত। আমার কোথায় যাওয়া উচিত, আমার কি করা উচিত, সেগুলো আমায় তুমি বলে দেবে? এগুলো আমার কথা নয়, আসলে অর্গানাইজাররা অতবার করে বলে গেলেন তো, তাই বলছি। আমাকে বলেছে আমি বুঝবো। তোমার তো মাথা ব্যথা কেন? যাকে, তুমি তো রেডি, সেজে গুজে দাঁড়িয়ে আছো, এবার তুমি যাও। আর ওনারা যদি আপনার কথা জিজ্ঞেস করেন তখন কি বলবো? ওরা তোমাকে নিয়ে ইন্টারেস্টেড, তুমি গেলেই হবে। এবার প্লিজ যাও। দেখুন, আমি আপনাকে কোনোদিনও জোর করিনি, কিন্তু আজ আপনাকে অনুরোধ করছি, প্লিজ। আমি না তোমার এই ব্যাপারগুলো একদম বুঝি না, একদম বুঝতে অবশ্য না, বুঝি না বলছি কেন, আমি বুঝি 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 সব বুঝি। তোমার এগুলো সব তোমার এক্সকিউজ।
হ্যাঁ এক্সকিউজ আমার 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 কাছে আসার। যাকে শুনো, তুমি তোমার একটা কথা বলি, মন দিয়ে শোনো। তুমি যা পেয়েছো তুমি তাই নিয়ে খুশি থাকো, ওকে? তোমার খুশিতে আমাকে প্লিজ ইনভলভ করো না। আপনি তো আলাদা নন আমার থেকে। দেখো, আমার কোথায় যাওয়া উচিত সেটা আমি 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 খুব ভালো করে জানি, কাউকে বলে দিতে হবে না। সো আমার যদি প্রয়োজন মনে হয় আমি আমি চলে যাব। তাই আমি আরেকটা কথা শোনো, আমি সবসময় সারা জীবন আমার সবকিছু নিজেই করেছি, কোনোদিন কারো হেল্প লাগেনি, ভবিষ্যতেও লাগবে না। কথাটা মনে রাখলে আমি খুশি হব। এই যে ম্যাডাম এসে গেছেন, আসুন। আমার কিন্তু খুব টেনশন হচ্ছে কেকে। টেনশন আমারও হচ্ছে, তবে ওদের জন্য বেচারা এমন একটা শখ পাবে না এরপরে। কি ব্যাপার হলো, মানে গুঞ্জা ম্যাডামকে নাকি ওনার বাড়ি থেকে দুজন লোক অনেকক্ষণ আগে গাড়ি করে নিয়ে চলে গেছে। সে কি? আর আর আমাদের ড্রাইভার অনেকক্ষণ ওয়েট করে সে নাকি ফিরে আসছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গুঞ্জা ম্যাডামের বাড়ির লোক ওনাকে যোগাযোগ করে পাচ্ছেই না। আমার আমার মাথায় তো কিছুই ঢুকছে না। সে কি আমারও মাথায় ঢুকছে নাকি? কিন্তু এদিকে সময় চলে যাচ্ছে, এতজন গেস্ট অপেক্ষা করে বসে রয়েছেন সবাই। এতদিন ধরে এই প্রোগ্রামটা অর্গানাইজ করছি, কোনো দিন এত দেরি হয়
একটু পরেই ওরা আপনার কাছে আসবে, এসে বলবে যে ম্যাডাম আপনি আমার অ্যাডাম, সরি আপনি আমায় বাঁচান, কোনোভাবে শোটা কিছু একটা করে দিন আর কি। না, আর কোনো উপায় নেই। এবার যেভাবেই হোক 5 মিনিটের মধ্যে অনুষ্ঠানটা আমাদের শুরু করতেই হবে। আর একটা শেষ উপায় আছে, সেটা হলো বসুন্ধরা ম্যাডামকে যে করেই হোক হাতে পায়ে ধরে রাজি করাতেই হবে বিচারকের জন্য। ঠিক আছে, কিন্তু এরকম লাস্ট মোমেন্টে বললে ম্যাডাম কি রাজি হবেন? আরে আর কি কোনো উপায় আছে? ট্রাই তো করে দেখতে হবে। কামিং সুন। এরপর আপনাকে কি করতে হবে সেটা আশা করি আর বলতে হবে না ম্যাডাম। ম্যাডাম, ও আমি আপনাদেরই খুঁজছিলাম। দেখুন টাইম ইজ অলমোস্ট রিয়েলাইজ দ্যাট, তাই না? এতক্ষণ ধরে সবাই এখানে ওয়েট করে বসে আছেন, আর আপনারা এখনো প্রোগ্রামই আরম্ভ করতে পারলেন না। স্ট্রেঞ্জ। না মানে ম্যাডাম, আমরা আসলে একটা বিপদে পড়ে। বিপদ? কি বিপদ? আসলে ম্যাডাম, গুঞ্জা ম্যাডামকে নিয়ে আমরা একটা সমস্যায় পড়েছি। হয়তো ওনার গাড়িটা রাস্তায় কোথাও। গুঞ্জা ম্যাডাম আসলে রাস্তায় কোথাও আটকে পড়েছেন। জ্যাম, মানে সাংঘাতিক জ্যাম। আসতে কম করে 20-25 মিনিট সময় লেগে যাবে, কিন্তু তার মধ্যে ম্যাডাম আমরা যদি শোটা না শুরু করতে পারি। ম্যাডাম বুঝতেই পারছেন, এটা আমাদের দুদিনের ব্যাপার। দেখুন আপনারা কি চাইছেন বলুন তো, কি চাইছেন? যে আমাদের ম্যাডাম এখন গুঞ্জা সিংহরায়কে পাকড়াও করে নিয়ে আসবে নাকি? না না, তা নয়। আসলে উনি যদি আজকে প্রোগ্রামটায় বিচারকের আসনে বসে আমাদের এই যাত্রা উদ্ধার করে দেন। ও মাই গড, এ আপনারা কি বলছেন কি? গুঞ্জা আমার বৌমা হতে পারে, বাট শি ইজ লাইক মাই ডটার। কত আশা নিয়ে সেজে গুজে বাড়ি থেকে বেরিয়েছে এখানে জাজের আসনে বসবে বলে, আর আপনারা আমাকে জায়গায় নিয়ে নিতে বলছেন। হাউ ক্যান ইউ? হ্যাঁ, সকলে ওকে কত সম্মান করবে, মিডিয়া কভার করবে, সবাই হাততালি দেবে। কত স্বপ্ন নিয়ে আসছেন এটা, আর আপনারা আমাকে। না না প্লিজ, এই কাজ আমাকে করতে বলবেন না। ইটস নট পসিবল ফর মি, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড। এইভাবে বলবেন না ম্যাডাম, আমরা তাহলে সাংঘাতিক বিপদে পড়ে যাব। ম্যাডাম, আমরা আপনার কাছে হাত জোড় করছি, এবারটা আপনি আমাদের উদ্ধার করে দিন প্লিজ ম্যাডাম। আমি বলছিলাম কি ম্যাডাম, আপনার তো দয়ার শরীর, কেউ বিপদে পড়লে আপনি কখনো মুখ ফিরিয়ে নেননি, তাই এদেরও যদি। আপনারা যখন এত করে বলছেন তখন আই অ্যাকসেপ্ট, কিন্তু একটা কন্ডিশন, আর দেরি করা চলবে না। আমরা এক্ষুনি ঘোষণা করে দিচ্ছি, জাস্ট গিভ মি 5 মিনিটস। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। দাদা, আমরা এই রাস্তা দিয়ে কেন যাচ্ছি? আসলে ম্যাডাম, আমরা অনেকটাই লেট করে ফেলেছি। এই জাস্ট ফোন করেছিল সোহেল ওখান থেকে, আপনার জন্য সবাই ওখানে ওয়েট করছে ম্যাডাম। তাই এই শর্টকাটটা করতে হবে। আপনি চিন্তা করবেন না, আমরা একদম ঠিক সময় পৌঁছে যাব। না, এত নির্জন রাস্তাটায় ওরা গাড়িটা নিয়ে যাচ্ছে কোথায়? এটা কি ধরনের শর্টকাট? দাদা, আমি তখন থেকে বলছি না এই রাস্তাটা ঠিক রাস্তা নয়, আমার মনে হয় আমরা ভুল রাস্তায় যাচ্ছি। আপনারা কাজ করুন না, মেন রোডে উঠুন, উঠে সেরকম হলে কাউকে জিজ্ঞেস করে নেবেন। আহা ম্যাডাম, আপনি মিছিমিছি চিন্তা করছেন, কাউকে জিজ্ঞেস করার কোনো দরকার নেই। আপনাকে ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব তো আমাদের নাকি? হ্যাঁ, আপনি কেন টেনশন করছেন ম্যাডাম? আমাদের কাজ আমাদের করতে দিন না। না না, আমরা ঠিক রাস্তায় যাচ্ছি না। আপনি গাড়ি সাইড করুন, আমি গাড়ি থেকে নামবো। আমি কিছুতেই যাব না।
দাদা কি হলো বলছি না, গাড়িটা থামান প্লিজ। আমি কিন্তু এবার না হলে চিৎকার করব, প্লিজ গাড়িটা থামান। আরে আচ্ছা মুশকিল তো। হেল্প হেল্প, কেউ আছেন? শুনতে পাচ্ছেন? হেল্প! আপনারা আমাকে ভদ্রভাবে নামতে দেবেন না, আমি চিৎকার করে লোক জড়ো করবো, বলুন তো। এই তোদের কারো প্রাণের মায়া নেই না রে? আমার স্ত্রীর গায়ে হাত দিস? এত বড় সাহস তোদের!